মুহূর্তে প্রচুর হরিণ আমাদের ঘিরে ধরে আছে। হরিণগুলো এখানে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। সম্ভবত এটাই ভারতবর্ষের একমাত্র স্থান যেখানে হরিণেরা নির্ভয়ে ঘুরে বেড়াতে পারে। শতকের গোড়ায় হরিণদের এখানে রাখা হয়েছিল ব্রিটিশদের শিকার খেলার জন্য। सर आप लोग आते वक्त देख चुके हैं साइलेंट में जो कुछ भी सब कुछ टूटा फूटा है सर। इसका कारण है सर सेकेंड वर्ल्ड वॉर के टाइम गोला बारूद के कारण सब कुछ टूट गए थे और 2004 में जब सुनामी आया, सुनामी का झटका का दौरान इस आइलैंड में बहुत ज्यादा डैमेज है। तो सर इस आइलैंड सर पूरे के पूरे 200 एकड़ के बना हुआ करते थे। 2004 में जब सुनामी आया, सुनामी का झटका का दौरान একদিকে সাম্রাজ্যবাদী বর্বর ব্রিটিশ রাজশক্তির বিষয় বৈভব, অন্যদিকে স্বাধীনতা সংগ্রামী ভারতীয় বন্দীদের দুঃসহ জীবন যন্ত্রণা এবং নরখাদকদের হাতে প্রচুর কয়েদি প্রাণ দিল। কেবলমাত্র ম্যালেরিয়াতেই ৩৫০০ কয়েদির প্রাণ গিয়েছে। আজও এখানে ঘুরে বেড়ায় অতৃপ্ত সব আত্মারা। আমরা আজকে চলেছি রস আইল্যান্ড এবং নর্থ বের উদ্দেশ্যে। দুটো আলাদা দ্বীপ। আমরা প্রথমে রস আইল্যান্ড এবং তারপর ওই একই বোটে যাব আমরা নর্থ বেতে। রস আইল্যান্ড যাওয়ার জন্য একটাই রাস্তা আছে, আর সেটা হচ্ছে অ্যাবারডিন জেটি। আমি রস আইল্যান্ড এবং নর্থ বের জন্য বোট ধরতে যাচ্ছি। বোটের নাম আমার রয়্যাল সাফারি। এই পথ ধরে ওই যে ডান দিকে যে হোয়াইট কালারের বোট, এই বোটে আমরা যাব রস আইল্যান্ড। রয়্যাল সাফারি, এটাতে করে রসে যাব। পোর্ট ব্লেয়ার থেকে রস আইল্যান্ডের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। সময় লাগে ১৫ মিনিট। জাহাজ ভাড়া যাওয়া আসা মিলিয়ে মাথাপিছু ৩৭০ টাকা। সমুদ্রে বোট রাইডিং বেশ উপভোগ্য। আমি পৌঁছে গেছি দীর্ঘদিনের পরিত্যক্ত দ্বীপ রস আইল্যান্ডে। এই মুহূর্তে প্রচুর হরিণ আমাদের ঘিরে ধরে আছে। হরিণগুলো এখানে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। সম্ভবত এটাই ভারতবর্ষের একমাত্র স্থান যেখানে হরিণেরা নির্ভয়ে ঘুরে বেড়াতে পারে। রস আইল্যান্ড খুব ছোট্ট দ্বীপ, মাত্র 0.3 স্কয়ার কিলোমিটার। এখানে থাকার পারমিশন মেলে না, এমনকি এখানে কোনো হোটেলও নেই। পর্যটকদের জন্য এই দ্বীপের দরজা খুলে দেওয়া হয় সকাল ৯টায়, বন্ধ হয় বিকেল ৩টে। দ্বীপটি আয়তনে ক্ষুদ্র হলেও এর ইতিহাস কিন্তু বড় বিচিত্র এবং ভয়ঙ্কর। এর উপমা সারা পৃথিবীতে একমাত্র চলে, যাকে বলা যেতে পারে সোভিয়েত রাশিয়ার আদলে গড়া ব্রিটিশদের তৈরি মৃত্যু শিবির। হ্যাঁ, এটাই রস আইল্যান্ড। 1857 সালে যখন ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন শুরু হলো, ব্রিটিশ সরকার তখন স্বাধীনতা সংগ্রামীদের ধরে ধরে কারাগারে পুড়তে লাগলো। ভারতবর্ষের জেলখানাগুলো ভর্তি হয়ে যাওয়ায় ব্রিটিশরা তখন এই আন্দামান দ্বীপে নতুন জেলখানা খোলার কথা চিন্তা করল। এই দ্বীপ তখন ছিল ঘন জঙ্গলে ঢাকা। এই অঞ্চলে ম্যালেরিয়া, কলেরা এবং অন্যান্য ভয়াবহ রোগের প্রাদুর্ভাব ছিল। জরুরিকালীন তৎপরতায় বন্দীদের দিয়ে কলোনি তৈরির কাজ শুরু হয়ে গেল। ইট বিছিয়ে রাস্তার কাজ শুরু হলো, ঘন জঙ্গল পরিষ্কার করার কাজ শুরু হলো। প্রচুর কয়েদিকে এখানে কাজ করবার জন্য নিয়ে আসা হলো।
বহু কয়েদি তারা পোকামাকড়ের কামড়ে মারা গেল, অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রোগে ভুগে মারা গেল। আন্দামানের অধিবাসী এবং নরখাদকদের হাতে প্রচুর কয়েদি প্রাণ দিল। কেবলমাত্র ম্যালেরিয়াতেই ৩৫০০ কয়েদির প্রাণ গিয়েছিল। শুধু তাই নয়, এই সমস্ত কয়েদিদের ওপরে নতুন আবিষ্কৃত ওষুধগুলোর প্রথম ট্রায়াল দেওয়া হতো এবং এতে বহু কয়েদি অসুস্থ হয়ে পড়ত এবং মারাও যেত। ঠিক একই সময় ব্রিটিশরা এখানটায় জীবন কাটাতো ঐশ্বর্য ও প্রাচুর্যের মধ্যে। টেনিস কোর্ট, চাঁচ, বলরুম, বাজার, স্টোর্স, ব্রিটিশদের আমোদ প্রমোদের সমস্ত কিছু উপকরণ তারা তৈরি করিয়ে নিয়েছিল এই কয়েদিদের দিয়ে। উনিশশো সালে এই কুখ্যাত কারাগারটি বন্ধ করে দেওয়া হয়। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যবাহিনী এই দ্বীপটিকে দখল করে। এরপর দীর্ঘদিন রস আইল্যান্ড পরিত্যক্ত অবস্থায় ছিল। 1979 সালে এখানে কেন্দ্র তৈরি করে ভারতীয় নৌসেনা। तो सर 165 सोल्जर्स लगा करते थे बैरक से। बैरक सर यहाँ से शुरू होता है, लास्ट हाई स्क्वाड में खत्म होता है। सर बैरक बहुत लंबा है क्योंकि सर 165 सोल्जर्स इस पर रहा करते थे। और सर आप लोग आगे भाग देख चुके हैं साइड में जो कुछ भी सब कुछ टूटा फूटा है। सर इसका कारण है सर सेकेंड वर्ल्ड वॉर के टाइम गोला बारूद के कारण सब कुछ टूट गए थे। और 2004 में जब सुनामी आए, सुनामी का झटका का दौरान इस आइलैंड पे बहुत ज़्यादा डैमेज आए। तो सर इस आइलैंड सर पूरे के पूरे 200 एकड़ के बना हुआ करते थे। 2004 में जब सुनामी है, सुनामी का झटका का दौरान 130 एकड़ तक इस आइलैंड टूट के बैठ गए पानी के नीचे। और अभी बचा कुछ 70 एकड़ तक इस आइलैंड बचा हुआ है। 2004 সালে সুনামির সময় এই দ্বীপের একটা বড় অংশ জলের তলে চলে যায়। তবুও এই দ্বীপটি কিন্তু অসাধারণ সুন্দর। এখানে একটা লাইট হাউসও আছে। এখানকার সমুদ্র তীরে অসাধারণ সৌন্দর্য লুকিয়ে আছে। সালে রস আইল্যান্ডের নতুন নামকরণ করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। একদিকে সাম্রাজ্যবাদী বর্বর ব্রিটিশ রাজশক্তির বিষয় বৈভব, অন্যদিকে স্বাধীনতা সংগ্রামী ভারতীয় বন্দীদের দুঃসহ জীবন যন্ত্রণা। একদিকে প্রাকৃতিক সৌন্দর্যের চোখ ঝলসানো রূপ মাধুর্য,
অন্যদিকে কয়েদিদের মৃত্যু মিছিল। রস আইল্যান্ডের বাসিন্দা এখন একপাল হরিণ। 20 শতকের গোড়ায় হরিণদের এখানে রাখা হয়েছিল ব্রিটিশদের শিকার খেলার জন্য। সে খেলা বন্ধ হয়েছে বহুদিন, কিন্তু সবুজকে আশ্রয় করে অতীত কারাগারে নিভৃত বাস করছে এই হরিণের দল। ব্রিটিশ শাসনের ভয়াবহতা মুখে নিয়ে আজও বেঁচে আছে এই দ্বীপ। আজও এখানে ঘুরে বেড়ায় অতৃপ্ত সব আত্মারা। আমাদের পেছন ফিরে তাকাবার উপায় নেই। আমরা এবার বেরিয়ে পড়লাম নর্থ বে আইল্যান্ডের উদ্দেশ্যে।